আমার ভাইয়েরা বন্ধুরা যুবক এইবার দিলটা একটু নরম করে কথাগুলি শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে আমার বন্ধুর পিছনে পিছনে হাঁটো, আমার বন্ধুর নমুনা ধরো, আমার বন্ধুর মতো নিজের সুরত সিরত বানাও, তাহলেই তোমরা আমাকে পেয়ে যাবা। আল্লাহকে পাওয়ার রাস্তা হলো একটা, সেটা হলো নবীর পিছনে পিছনে হাঁটা। রব্বুল আলামিন তিনি বলেন, যদি এমন ভাবে এই রাস্তা দিয়ে হাঁটো রে বান্দা, আমাকে পাওয়া লাগবে না, আমি আল্লাহ তোমাকে কুলে তুলে নিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আমি তোমার গুনাহ খাতা মাফ করে দেব। এখানে আল্লাহ প্রসঙ্গ ভিন্ন প্রসঙ্গ নিয়ে আসলেন। গুনাহ মাফের প্রসঙ্গ কেন আনলেন? কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, বান্দারে এই পথ দিয়ে আসার সময় তোমার শরীরে অনেক ধুলাবালি লাগবে, তোমার জীবনে অনেক গুনার ধুলাবালি লাগবে। এই ধুলাবালিগুলি আমি আল্লাহ পরিষ্কার করে দেব। হাকিমুল উম্মাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি এটারও সুন্দর একটা মিসাল দিয়েছেন। বাচ্চা যখন মায়ের কাছে দৌড়ায় আসতে চায়, হাঁটা পারে না, তখন বাচ্চাটা মাঝে মাঝে মাটিতে পড়ে যায়। মা দৌড় দিয়ে যাইয়া বাচ্চাকে কোলে তুলে নেয় আর হাত দিয়ে ধুলাবালিগুলি যাইরা পরিষ্কার করে দেয়। ঠিক কিনা জোরে বলেন? পরিষ্কার করে দেয়। আল্লাহ পাক বুঝাইতে চান, বান্দা আমি আল্লাহকে পাওয়ার রাস্তা নিয়ে তুমি যখন হাঁটতে চাইবা, এই রাস্তায় তোমার গায়ে অনেক ধুলাবালি লাগবে। কিসের? কই গুনার ধুলাবালি লাগবে। কিন্তু আমার বন্ধুর নমুনা দইরা চলার কারণে আমি আল্লাহ তোমার জীবনের ওই গুনার ধুলাবালিগুলিও আমি পরিষ্কার করে দিব। কেমন ভালোবাসা ছিল আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর নমুনা কি? যুবক, তোমার কাছে আমার নবীর নমুনা, ব্যবসার ভিতরে নবীর নমুনা, চাকুরির মধ্যে নবীর নমুনা, সর্ব জায়গায় আমার নবীর নমুনা তোমার কাছে আছে রে যুবক। যৌবনের চাহিদা হলো পাগলামি করা, কিন্তু আমার নবী নিজেও যৌবনকাল পার করেছেন। নবীজি কেমনে যৌবনকাল পার করেছেন একটু দেখো। যৌবনের পাগলা ঘুরে তুমি একটু টান দিয়ে আটকায় ধরো, যেদিকে দৌড় দিতে চাও এইদিকে দৌড় দিও না। তোমার সামনে ইয়াবা আসবে, বাবা আসবে, তোমার সামনে এরকম গাঞ্জা আসবে, মদ আসবে। যৌবনের চাহিদা তোমার সামনে কত কিছু আসবে রে যুবক। কিন্তু না না, সাবধান মনে রেখো, যেই যুবক যৌবনে পাগলামি করে না, যৌবনে আল্লাহর ভয় অন্তরে রাখে, যৌবন কালটারে আল্লাহর গোলামির ভিতরে কাটায়, নবী বলেন লা ওয়ারা আকাল কাফি, যেই মানুষটার কাছে গুনাহ করার সুযোগ ছিল, অন্যায় করার সুযোগ ছিল, গায়ে তার শক্তিও ছিল, এরপরও যে করে না, এই যুবক যৌবনে আল্লাহর ওলি হয়ে যায়। কেমনে? ঠিক করে একটু ভালো করে বুঝেন। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু, প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে আর বলে, মালিক আমি জমিন আর কতকাল গুনাহ দেখব, আমি জমিন আর কতকাল মতকুরের পায়ের লোট নিব, আমি জমিন আর কত বেনামাজির পায়ের আওয়াজ শুনব, আমি জমিন আর কত কত আমি গুনাহ দেখব গো মালিক। আসবিরু ইলা মাতা আসবিরু। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে, শুধু জমিন নয়, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, এমনি ভাবে সাগর মহাসাগর প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, মালিক আমি কক্সবাজার সমুদ্র সৈকতের পারে আইসা কত নাফরমানি চলে, আমি সাগরের পানি আর কত গুনাহ দেখব, আর কত দেখব, একটু অনুমতি দাও, সবগুলা বেঈমানকে আমি পাক বানায়া দিই, জমিন পাক বানায়া দিই, আমি পানি দিয়ে সব ডুবায়া দিই। ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু, আল্লাহ বলে ফেরেশতারা পর্যন্ত প্রতিদিন আমার কাছে এই রকম আবদার করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়ে, রে জমিন থাম, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন গুনাহ হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন গুনাহ হয়,
আমিও দেখি এই জমিনে আমার নায়েবে নবী উলামায়ে কেরামের সাথে কেমন অন্যায় আচরণ হয়। এরপরও আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এত দাম। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এরপরে আল্লাহ পাক কয়, চার শ্রেণী জমিনের ভিতরে যতদিন থাকবে ততদিন আমি আল্লাহ জমিন টিকায় রাখব। লাউলা মাশাইখু রক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এখনো জমিনের ভিতরে আমার কিছু বান্দা বান্দি আছে বৃদ্ধ, বৃদ্ধ বয়সে তার কোমর বাঁকা করতে পারে না, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা। এরপরও আমার বান্দা কষ্ট করে করে আমি আল্লাহকে সেজদা দেয়। ওই বৃদ্ধ বান্দা বান্দির সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াশশাবাবু কুশা, এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক জমিনের মধ্যে রয়েছে, যেই যুবকগুলি গানের আয়োজন করে না, যেই যুবকগুলি ওয়াজ মাহফিলের আয়োজন করে, যেই যুবক যৌবনে মাথায় নবীর সুন্নত টুপি রাখে, মুখে নবীর সুন্নত দাড়ি রাখে, যেই যুবক কি যৌবনে মসজিদে পাওয়া যায়, যেই যুবক কি যৌবন কালে সে এইরকম ভাবে মদ গাঞ্জা ইয়াবা থেকে দূরে পাওয়া যায়, যেই যুবককে বাপ মার সেবা করতে পাওয়া যায়, যেই যুবক কি যৌবন কালে আলেম উলামাকে শ্রদ্ধা করতে দেখা যায়, অথচ তার যৌবনের চাহিদা ছিল গুনাহ করা, যৌবনের চাহিদা ছিল বন্ধুদের সাথে নেশা খাওয়া। এরপর যেই যুবক বন্ধুদের সাথে নেশা যায় না, আমি আল্লাহ ওই যুবকের কলিজার দিকে তাকাইয়া এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জমা দেয় না, জায়গা দে আমি আল্লাহর প্রেম, আমি আল্লাহর প্রেম অন্তরে জায়গা দেয়। ওই যুবকের কারণে আল্লাহ বলেন আমি আসমান জমিন টিকায় রাখছি, আযাব গজব থেকে জমিনকে আমি আল্লাহ বাঁচায় রাখছি। এ যুবক, তোমার খাতিরে আল্লাহ আসমান জমিন টিকায় রাখলো, অথচ তুমি তোমারে চিনলা না, তুমি তোমারে বুঝলা না কত দামি তুমি। এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবা, প্রথম নম্বর হলো বৃদ্ধ মানুষ। বৃদ্ধ মানুষ যদি আল্লাহর কদমে সেজদা দেয় কষ্ট হয়, এরপর সেজদা দেয় আল্লাহ খুশি হয়। এজন্যই তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য তিনি বের হয়েছেন। আল্লাহর নবী ইমাম আলী ঘর থেকে বের হয়েছেন, মসজিদে যাবেন, চিকন একটা গলি, এই গলি পথ দিয়া আলী যেতে হবে, কিন্তু এত চিকন, এই চিকন পথ দিয়া একজন ঢুকলে পরে আরেকজন যেতে পারে না। আলী ঢুকেই দেখেন একজন বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে গলি পথটা পার হয়। আলী টেনশনে পড়ে গেলেন, এখন কি আমি ওই বৃদ্ধ মানুষটার একটু ধাক্কা দিব, তারপরে মসজিদে যেয়ে জামাতে শরীক হব, নাকি আমি তার পিছনে পিছনে যাব? যদি পিছনে পিছনে যাই তাহলে অবশ্যই এক রাকাত আমার ছুটে যাবে, আল্লাহর নবীর পিছনে এক রাকাত আমি পাবো না। আর যদি নবীর পিছনে আমাকে প্রথম রাকাতেই শামিল হতে হয় গো, তাহলে ওই বৃদ্ধ মানুষটারে একটু চাপ দেওয়া লাগবে। এইবার আলীর মন আলীকে বলে, না রে আলী না, সাদা দাড়ি সাদা চুল মানুষকে তুই ধাক্কা দিও না।
মানুষটা বয়স হওয়ার কারণে আল্লাহর কাছে দামি হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে করে। বয়স হওয়ার কারণে সে মানুষটা আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে দামি, তার দাম তুমি রক্ষা করো। আলী এবার সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে আমি পিছনেই যাব, আমি ধাক্কা দেব না, বলবো না চাচা আমাকে একটু রাস্তা দেন, এতটুকু কোথাও আমি বলবো না। পিছনে যাইতে লাগলেন। এইদিকে দিনের নবী, মায়ার নবী, আমার আপনার নবী ইমাম নবীজি মসজিদে না এক নামাজ দাঁড়ায়া কেরাত পড়া শুরু করলেন। সূরা কেরাত শেষ করে নবী রুকুতে চলে গেলেন। এইদিকে আলী এখনো তিনি রাস্তায় ওই বৃদ্ধ লোকটার পিছনে আসতেছেন তার সম্মান দিয়া। এ যুবক, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, একটু মন দিয়ে শোনো। আজকে সমাজের মুরব্বী মানুষগুলা তোমার কাছ থেকে ইজ্জত পায় না, সম্মান পায় না। আজকে তোমার বৃদ্ধ বাবাটা তোমার কাছ থেকে ইজ্জত পায় না। একটু মনোযোগ দিয়ে শোনো। মুরব্বী মানুষদেরকে সম্মান করলে আল্লাহ কি পুরস্কারটা দেয়। আলী এখনো মসজিদে যেতে পারেন না, নিজে বুঝে গেছেন নামাজ এক রাকাত ছুটে যাবে। কিন্তু নবী যেই মাত্র রুকুতে গেলেন, সাথে সাথে আল্লাহ বলে, জিব্রাইল তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে যাও, যায় বলো আমার বন্ধু যেন রুকু লম্বা করে। আমার আলী এখনো নামাজে শরীক হতে পারে না। মুহাব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে করুন না সুবহানাল্লাহ। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मोहब्बतेर साथे बोलें अल्लाहु আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার দিনের নবী, মায়ার নবী মসজিদে নববীতে রুকুতে যাওয়া মাত্রই জিব্রাইল হাজির হয়ে বলতেছেন, নবী গো, রুকু থেকে মাথা উঠাবেন না গো নবী। আল্লাহর নবীকে বলতেছেন, নবী গো আমি জিব্রাইল হাজির, রুকু থেকে মাথা তুলিলেন না, আপনার আলী এখনো নামাজে শরীক হতে পারে নাই। যখন আমি বলবো তখন মাথা উঠাবেন। আল্লাহর নবী রহমতের নবী রুকু লম্বা শুরু করলেন। রুকু লম্বা করতেছেন, আলী তিনি মসজিদে এসে ঢুকলেন। ঢুকে দেখেন আল্লাহর নবী রুকুতে। আলী মনে মনে ভাবতেছিলেন রুকু চলে গেছে, কিন্তু এসে দেখেন নবী রুকুতে। সাথে সাথে তিনি রুকুতে চলে গেলেন। নামাজ এক রাকাতও, জোরে কোন এক রাকাতও ছুটে নাই। আলী রুকুতে তিনি চলে গেলেন। এইবার যেই মাত্র রুকুতে ধরলেন, তখন জিব্রাইল বলতেছেন, নবী গো এইবার মাথা উঠান, আপনার আলী আপনাকে রুকুতে পায়া গেছে। নামাজ শেষ হওয়ার পর দিনের নবী, মায়ার নবী মিম্বরে বসে বলতেছেন, সাহাবীরা কোথায় কে একটু যার যার জায়গায় বসা থাকো। আর নবী ডাক দিলেন, আমার আলী কোথায়, তুমি পিছন থেকে সামনে আসো। কি হয়েছে নামাজের ভিতরে কেউ কিছু জানে না, জানার তো কোথাও না। জানেন শুধু আমার নবী, জানেন জিব্রাইল, আর জানেন কে? আর একটু জোরে বলেন, আর জানেন কে?
কিন্তু সাহাবায়ে কেরাম কিছু জানেন না, সাহাবায়ে কেরাম জানার কথাও না। সবাই তো এটাই চিন্তা করেছেন, আল্লাহর নবী আজকে রুকু এত লম্বা কেন করলেন, প্রথম রাকাতের রুকুটা এত লম্বা কেন হলো। সাহাবায়ে কেরামের মনের ভিতরে প্রশ্ন, কিন্তু নামাজ শেষ হওয়ার পর সাহাবীদের মনের প্রশ্ন নিয়ে তারা বসা। নবী এবার ডাক দিলেন, আলী কই সামনে আগাও। আলী পেছন থেকে সামনে আগালেন। এরপরে মায়ার নবী দয়ার নবী একটু রাগান্বিত হয়েই বলতেছেন, আলী রে আজকে নামাজে আসতে কেন তোমার দেরি হলো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ কই গো নবী, বেশি দেরি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি। আল্লাহর নবী বলতেছে, আলী রে কেমনে রুকু পাইছো তোমার তো খবর নাই। ঠিক কিনা জোরে বলেন, কেমনে রুকু পাইছো এই খবর তো তোমার নাই। আলী বলে, নবী গো কি হয়েছে? এইবার আল্লাহর নবী বলতেছেন, আমি রুকুতে গেছি, নির্ধারিত সময় মাথা উঠাবো, কিন্তু জিব্রাইল আমার আটকায় রাখছে। জিব্রাইল কয়, আপনার আলী রাকাত পায় নাই, নামাজে শরীক হতে পারে নাই। আল্লাহর আদেশ কোন নবী মাথা তুলবেন না যতক্ষণ আলী নামাজে শরীক না হয়। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী চিন্তায় পড়ে গেলেন, আল্লাহু আকবার কই আলী টেনশনে পড়ে গেলেন, নবী গো এত বড় ঘটনা ঘটে গেছে আমি বুঝি নাই গো নবী, আমি বুঝি নাই, আমি বুঝি নাই। আল্লাহর নবী বলতেছেন, এইবার আলী একটু কও না ঘটনা কি হয়েছিল, একটু কও। আল্লাহ তোমার কোন কামটারে এত পছন্দ করলো, আল্লাহ তোমার উপরে কেমনে এত খুশি হলো, আমি নবীর রুকুতে আল্লাহ হ্যাং করায় রাখলো, তোমার উপরে আল্লাহ এত খুশি হলো কেমনে? আলীর উপরে আরেকটা খুশির ঘটনা বলি। তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পথে আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুতে মাথা রেখে নবী একটু আরাম নিতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়েন নাই, রদ্দুশ শামস নামক কিতাবের ভিতরে আনছেন। আলী কুরাতের ভিতরে দ্বীনের নবী মায়ার নবী মাথা রেখে নবী একটু আরাম নিতেছেন। এই অবস্থায় নবীজির ঘুম চলে আসলো, অথচ আলী আসরের নামাজ পড়েন নাই। আলী মনে মনে ভাবতেছিলেন, নবীজি ওঠার পরে আমি আসরের নামাজটা পড়ে নিব, কিন্তু এইদিকে সূর্য লাল হয়ে গেল, কিছুক্ষণের ভিতরেই হয়তো সূর্য ডুবে যাবে। আলীর মনের ভিতরে বড় ভয়, এখন যদি সূর্য ডুবে যায় তাহলে তো আমার নামাজ কাজা, আমি কি নবীকে ডাক দিব, নবীর ঘুম ভাঙাবো, নাকি আমার নামাজ কাজা হয়ে যাবে? আলীর মন কই না রে আলী না, সরওয়ারে দু জাহান রাহমাতুল লিল আলামিনের ঘুম ভাঙাইও না। কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना के तो माहे अरबी है, ताजदार मदीना के तो माहे अरबी है। अशजार में देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। मोहब्बतेर साथे एकटु आवाज दिया बोलेन अल्लाहु আকবার, आरो जोरे अल्लाहु আকবার। আলী কই না, আমি ডাক দেব না, নবীর ঘুম ভাঙাবো না, নামাজ কাজা হয়ে যায় যাক। এদিকে সূর্য ডুবে গেল, আল্লাহর নবীর ঘুম ভাঙলো। নবী ডাক দিয়ে বলতেছেন, আলী চেহারাটা এত বিমর্ষ লাগে, কারণ কি? তুমি কি আসরের নামাজ পড়ো নাই? আলী বলতেছে, নবী গো আমি ভাবছিলাম আপনার ঘুম ভাঙলে পরে আমি নামাজটা আদায় করব,
কিন্তু আপনি ঘুমায় পড়েছেন, এজন্য আমি আপনারে ডাক দেই নাই। নবী কই ডাক দিলা না কেন? ওগো নবীজি, আমি আলীর মন নিষেধ করেছে না, সরওয়ারে দুই জাহান ঘুমাইছে, ডিস্টার্ব দিও না। আল্লাহু আকবার। সরওয়ারে দুই জাহান ঘুমাইতেছে, ঘুম ভাঙায় না। সাথে সাথে আল্লাহর নবী দুইটা হাত তুলে বলতেছে, আসমানের মালিক, আমার আলী আজকে নামাজ কাজা করছে, তার নিজের কোনো অসুবিধা নাই, তোমার নবীর আরামের দিকে খেয়াল কইরা আল্লাহ হাত দুইটা উঠায় দিলাম। এই হাত যদি তোমার কাছে দামি হয়, আমার হাত উপরে তাকতে তাকতে ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দাও। আল্লাহ, আমি চাই আমার আলী সূর্য থাকা অবস্থায় নামাজ পড়ুক। আল্লাহু আকবার জোরে বলে। দ্বীনের নবী, মায়ার নবী কই, মালিক, আমার আলী নিজের ইচ্ছায় নামাজ কাজা করে নাই, কাজা হয়েছে তুমি তোমার নবীর জন্য। সূর্য তোমার কোথায় উঠে, তোমার কোথায় ডুবে, আল্লাহ তুমি ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও। কিতাবের মধ্যে লিখেন, মায়ার নবীর হাত উপরে থাকতে থাকতে ডুবন্ত সূর্য আল্লাহ আবার আকাশে উঠা দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সে আলী, তিনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমি তো এত যে বড় ঘটনা যে ঘটছে আমি তো বুঝি নাই। বয়স্ক মুরব্বী মানুষকে শ্রদ্ধা করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয়। তোমার এই কাজের উপরে খুশি হইয়া আল্লাহ আমি নবীরে রুকু লম্বা করাইয়া দিছে, তবুও তোমার নামাজ পড়াইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, যুবক, আমার নবী তোমার জন্য অনুসরণীয়, নবী তোমার জন্য আদর্শ, নবী তোমার জন্য মডেল। তোমার চুলের দিকে তাকাইলে আজকে মেসি দেখা যায়, তোমার দাড়ির দিকে তাকাইলে নেইমারের মতো লাগে। তুমি কার উম্মত এটা বোঝা যায় না। কেন আজকে আমরা মাইর খাইতেছি? মাইর খাওয়ার কারণ আমরা রং বদলায় ফেলছি। রং ধরার কথা মদিনা ওয়ালার রং, যেই রংটারে ইহুদিরা ভয় পায়, যেই রংটারে খ্রিস্টানরা ভয় পায়, এই রং বদলাইয়া আমরা নবীর রং বদলাইয়া ইহুদিদের রং ধরা শুরু করেছি, ইহুদিদের কালচার গ্রহণ করা শুরু করেছি, যার কারণে আমাদের উপরে আল্লাহ এত নারাজ, আল্লাহ এত নারাজ, আল্লাহ এত নারাজ। বন্ধুর নমুনায় যদি কাউরে পাওয়া যায়, তখনও তার প্রতি একটা দরদ চলে আসে, ঠিক কিনা জোরে বলেন? বন্ধুর নমুনাও যদি কার মধ্যে পাওয়া যায়, তোমারে আমার বন্ধুর মতো লাগে কইল, তার প্রতি একটা ভালোবাসা জন্ম নেয়। আমরাও পৃথিবীতে নবীর মতো যদি ধরতে পারি, তাহলে আল্লাহর নবী হলেন আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু। নবীর নমুনাটা যদি আমাদের মধ্যে পাওয়া যায়, খাইতে ফিরতে চলতে ঘুমাইতে, তাহলে আল্লাহ আমাদেরকেও আল্লাহর সাধারণ বন্ধুর তালিকায় ঢুকায় দেয়। তখন আমাদের বিপদের সময় সাহায্য করবেন কে? আল্লাহ সাহায্য করবে। বাংলাদেশের উপরে ইহুদিদের নজর আছে, শকুনের নজর আছে। আরাকান বেশি দূরে না আমাদের থেকে, ভারতের গুজরাট বেশি দূরে না, বাংলাদেশের উপরেও ইহুদিদের নজর আছে। এই মুহূর্তে যদি আমরা আল্লাহকে পাশে না রাখি, তাহলে আমাদের অবস্থা আরাকানের অবস্থা হয়ে যাবে, গাজার অবস্থা হয়ে যাবে। তখন চোখের পানির মধ্যে রক্ত আসলেও আমরা আল্লাহর সাহায্য পাবো না। এই মুহূর্তে আমাদের জন্য করণীয় হলো আল্লাহকে খুশি করা, আল্লাহকে পাশে রাখা। বলেন, আল্লাহ খুশি হয় নামাজ ছেড়ে দিলে না নামাজ পড়লে? আল্লাহ খুশি হয় গাঞ্জা খাইলে না গাঞ্জা ছাড়লে? আল্লাহ খুশি হয় নেশা খাইলে না নেশা ছাড়লে? আল্লাহ খুশি হয় বাপ মার সাথে বিয়াদবি করলে না বাপ মার সেবা করলে? আল্লাহ খুশি হয় মুরব্বিদের সাথে বিয়াদবি করলে না মুরব্বিদের সাথে সম্মান দেখাইলে? এই প্রত্যেকটা কাজের ভিতরে যদি আমরা আজকে এখান থেকে তওবা করে উঠতে পারি, আল্লাহ আর ভুল পথে চলবো না। যেই পথ দিয়ে তোমারে খুঁজতেছিলাম এটা ভুল পথ, এখন বুঝছি মাওলা আমরা সঠিক পথে ফিরে আসলাম, আর ভুল পথে যাব না। তোমার নবীর মতোই আমাদের জীবনটাকে, আমাদের যৌবনটাকে চালাইবার চেষ্টা করব, তাহলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবে। বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহ পাশে থাকবে। আমরা আল্লাহকে খুশি করতে কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ প্রতিটা মানুষকে, প্রতিটা যুবককে, আল্লাহ প্রতিটা গোলামকে তুমি তোমার নবীর অবিকল নমুনায় চলার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। আমাদের নামাজের কিবলা হবে খানায়ে কাবা, জীবনের কিবলা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মনু মিয়া সাহেব বেশি অসুস্থ, দোয়া চাইছেন। আল্লাহ তুমি তোমার গোলামকে সুস্থ করে দিও। সবাই সবার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ।